Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো how to create a hyperlink to an existing file or web page in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা তৈরি করতে পারি একটা hyperlink existing file অথবা ওয়েব পেজ দ্বারা আনসারের মধ্যে চলে। এখন কাজটা করি, তো করার জন্য আমাদের এটাকে মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা কী করবো, তো কাজটা করার জন্য আমাদের এমএসএক্সেলটা ওপেন করি। তো এমএসএক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য আমি ধরো একটা লেখা লিখলাম। তো লেখার পরে এখন এই লেখাটা ক্লিক করে ইনসার্ট মেনুতে যাই। তো হাইপারলিংকে ক্লিক করে আমরা ঢুকতে পারি, বা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কে চাপ দিই তো হবে। তো আমি এভাবে যেভাবেই করি আমরা হাইপারলিংকে যখন ঢুকবো, ঢুকার পরে এখান থেকে কিন্তু এই যে বিভিন্ন কিছু দেওয়া আছে। আমি ধরো এক্সেল ডকুমেন্ট এখানে ডাবল ক্লিক করলাম। এখান থেকে আমি ধরো কোনো এক্সেল ডকুমেন্টের সাথে কী করবো আমরা আমাদের সেটা করবো, মানে এই যে এক্সেল ডকুমেন্ট আছে এর মধ্যে আমি ধরো যে কোনো একটা এক্সেল ডকুমেন্টের সাথে হাইপারলিংক করবো কন্ডিশনাল ফরম্যাটিং, বা আমি যেই ডকুমেন্টটি প্রয়োজন আমি ধরো এটা দিলাম, সেলস রিপোর্ট দিয়ে ওকে দেই। তো এই ডকুমেন্টের সাথে হাইপারলিংক হয়ে গেল। পরে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এটা আসতে ইয়েস দিব, ইয়েস দিলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ক্লিক করলে এটা ওপেন হয়ে যায়, এটা দিলে যেভাবে কিন্তু ওপেন হয়ে যায়। তো এখন আমি এটা যখন দেখলাম, তো এটা দেখার পরে এখন আমি অন্য কোনো কিছুর সাথে হাইপারলিংক করতে পারি। তো কিসের সাথে, তো এখন আমাদের এখান থেকে এখন এটা হাইপারলিংক করার পর এখন আমি ধরো অন্য একটা করি। এখন আমি ধরো সেজন্য কী করবো, এখন আমি ধরো অন্য একটা লেখা লিখি। বেশি লেখার পরে এখন আমি ধরো বাইরে ক্লিক করে এটার সাথে হাইপারলিংক করার জন্য এটা ক্লিক করে এখন আমি কী করবো, এটা যখন ক্লিক করলাম পরে আমার হাইপারলিংকে ক্লিক করে এখান থেকে কিসের সাথে হাইপারলিংক করবো, কারণ আমাদের এখান থেকে আমি ধরো এটার সাথে বা আমি যেটার সাথে হাইপারলিংক করতে চাই করতে পারি। একটা ক্লিক করলে হয়েছে, পরে ওকে দিই। তো আমি ধরো এই পিডিএফ ফাইলটার সাথে হাইপারলিংক করে ফেললাম। এখন হাইপারলিংক যে করছি কীভাবে বুঝবো, এই যে হাতের মতো আসলেই বুঝবো। এই যে আমাদের এখান থেকে হাইপারলিংক যে হইলো, এখানে মাঝখানে রাখলে কিন্তু দেখাইতেছে এই যে আমাদের এখানে কোথার থেকে, এই যে আমাদের এখান থেকে আমার যে এটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। কোথার থেকে ওপেন হবে, সি রেফিউজে, এই যে এখানে কিন্তু দেখাইতেছে। তো আমি এখানে মাঝখানে রাখলেই দেখতে পাচ্ছি। পরে ক্লিক করলে এরকম আসলে এসে ক্লিক করলে কিন্তু এই পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেল। ওপেন হবে, এটা আমি ক্লোজ করি। তো এখন আমি এখান থেকে এটা আমি ক্লোজ করলাম। তো এটা দেওয়ার পরে এখন আমি এটা যখন করলাম, তো করার পরে এখন আমি কী করবো, তো আমাদের এভাবে এটার সাথে করতে পারি। তো এটা দেখার পরে আমি ধরো অন্য একটা লেখা লিখি। আমি ধরো অন্য একটা লেখা লিখলাম। তো এই লেখাটা লিখলাম, লেখার পরে এখন হাইপারলিংক, তো এখানে ক্লিক করলে আমার যদি এখন এটার পরিবর্তে অন্য একটা সাথে হাইপারলিংক করতে পারি, আমি ধরো এই সাবস্ক্রাইব বাটন এটার সাথে হাইপারলিংক করবো। এটাই ক্লিক করা। এখন আমি যদি ওকেতে ক্লিক করি, যেটা আমি যদি ক্লিক করি তারপর ওকেতে ক্লিক করলে কিন্তু এটার সাথে হাইপারলিংক হয়ে গেল। হাইপারলিংক হওয়ার পরে এই যে ক্লিক করলে কিন্তু ইয়েস দিলে এই যে আমাদের এখানে এটা আসছে, ওকে দিব, দিলে এই যে আমরা আমাদের এখানে যদি এদিকে আসলে কিন্তু এই যে ভিডিওটা এসে বললো সাবস্ক্রাইব বাটনে, পরে এটা আমি ক্লোজ করে দিলাম। তো এটা আমি চাইলে এটা দেখতে পারি, ক্লিক করলে কিন্তু এটা এসে পড়ে। ব্যাস, তো এটা দেখার পরে আমি এটা দেখার পরে এখন আমি কী মাধ্যমে দেখবো, আমাদের এখন এগুলো দেখার পরে এখন আমি ধরো অন্য একটা মাধ্যমে করার জন্য আমি চাইলে এমনি ধরো আমাদের কিছু ডাটা লিখি। ব্যাস, লেখার পরে তোমাদের প্রয়োজনীয় ডাটা লিখবে। লেখার পরে এখানে আমি লেখার পরে জাস্ট তোমাদের করার জন্য আমি যে কোনো একটা ডাটা লিখলাম। লেখার পর হাইপারলিংকে ক্লিক করবো, বলছি কন্ট্রোল কে চাপ দিতে হবে। ক্লিক করার পরে আমরা যে এখান থেকে এগুলো দেখলাম স্যার, ওই যে ব্রাউজ পেজ, যে লিঙ্ক সিলেক্ট করে দিব এটার সাথে হাইপারলিংক হয়ে যাবে। রিসেন্ট ফাইল দিলে রিসেন্ট কোনো ফাইল থাকলে সেগুলোর সাথে হাইপারলিংক করতে পারি। তো এখানে ক্লিক করে এটা আমি যখন দেখলাম, তো এখানে আমাদের এটা দেখার পরে এখন আমি এটা যখন দেখলাম পরে আমি এখানে যেই বিষয়টা করবো, তো এটার সাথে আমি কিসের হাইপারলিংক করবো, তো এটা আমি করার জন্য আমি ধরো যে কোনো একটা করলেই হবে। আমি ধরো এটার সাথে কিসের হাইপারলিংক করি, তো আমি এটার সাথে আমি ধরো এক্সেল ডকুমেন্ট এখানে ডাবল ক্লিক করি, করার পরে এটার হাইপারলিংক করবো। তো আমরা যে হাইপারলিংক করবো আমি ধরো এখান থেকে ডাবল ক্লিক করার পরে এখন আমি এখান থেকে কী করবো, কোন এক্সেল ফাইলটার সাথে হাইপারলিংক করবো। আমি ধরো কন্ডিশনাল ফরম্যাটিং এটা সিলেক্ট করে দিলাম। পরে আমাদের এটা দেখার পরে স্ক্রিন টিপ দ্বারা কাজটা করতে পারি। স্ক্রিন টিপ টেক্সট এটা দ্বারা বিষয়টা করতে পারি। তো এটা আমি যখন ক্লিক করবো স্ক্রিন টিপ ছাড়াও কিন্তু বুকমার্ক, তো বুকমার্কে ক্লিক করলে এখান থেকে বুকমার্ক দ্বারা করতে পারি। তো এটা কীভাবে, এখান থেকে আমি আমাদের যখন এটা হাইপারলিংক হবে ক্লিক করলে আমরা কোন শিটটা ওপেন হবে, 4 নাকি 6 নাকি 7 কোনটা,
এর মধ্যে আমাদের এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে এখানে যে ওয়ার্কবুকটা আছে এটার মধ্যে এক্সেল ফাইলটা আছে, এটার মধ্যে আমাদের এই শিটগুলো আছে। এখান থেকে কোন শিটটা ওপেন হবে সিলেক্ট করে দিলে ক্লিক করলে সেই শিটটা ওপেন হবে। আমি তারা এখানে কোন শিটটা দিলাম, আমাদের পার্ট 6 এটা দিলাম, দিয়ে ওকে দিই, আবার আমি ওকেতে ক্লিক করি, হয়ে গেল। এখন এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে, এই যে পার্ট 6 ওপেন হয়ে গেছে। পরে আমি ক্লোজ করে দিলাম। এটা আমি যখন দেখলাম, তো দেখার পরে এখন আমি কি করব, আমি যখন এটা দেখলাম, দেখার পর আমি একটা লেখা লিখি, লেখার পরে এখন এটা আমি যখন দেখলাম, লেখার পর আমি হাইপারলিংকে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি এগুলো দেখার পরে এখন আমি তারা কি লিখি, এখান থেকে আমি একটা এড্রেস, আমি ধরো www. পরে আমি এটা দেখার পরে help.com অটোমেটিক চলে আসছে। এটা যখন আসলো পরে আমি এন্টার দিই, এন্টার দিলে এটা চলে আসলো। পরে ক্লিক করি, ক্লিক করলে এখন এখানে যখন ক্লিক করলাম, তো help.com নামে আমাদের যেই ওয়েবসাইটটা আছে এটা ওপেন হয়ে যাবে। এই যে আমাদের এখান থেকে ওপেন হচ্ছে, আমি একটু ওয়েট করি। এই যে help.com নামে এই পুরো ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এটা আমি চাইলে দেখতে পারি এই ওয়েবসাইটটা, এই যে এটা আমরা যখন ওপেন হলো, ওপেন হওয়ার পরে ওয়েবসাইটের মধ্যে এগুলো আমি করতে পারি। পরে আমরা এটা ক্লোজ করি, মানে আমরা একটা কোনো ওয়েবসাইটের সাথে এটা আমি চাইলে করতে পারি। দেখো মানে আমাদের কোনো ওয়েবসাইটের সাথে যদি আমি বিষয়টা, এই যে আমরা এই বিষয়টা করতে চাই, যে আমি এখান থেকে আমরা হাইপারলিংক করতে চাই, তাহলে করতে পারি। তো এটা দেখার পরে এখন আমি কি করব, যেটা দেখার পরে আমরা এখান থেকে ধরো অন্য একটা লেখা লিখলাম। তো দেখার পরে এখন আমি অথবা আমি ধরো আমাদের এখান থেকে আমি ধরো অন্য একটা জায়গায় লিখি, এখানে লিখি, আমি ধরো দেখলাম কি ইচ্ছে বিধি, লেখার পরে আমি বাইরে ক্লিক করে এখানে ক্লিক করা। এখন আমি যদি হাইপারলিংকে ক্লিক করি, তারপরে এগুলো ছাড়াও কিন্তু এই যে এখানে এটা আমি ফোল্ডার, আমাদের ফোল্ডারে ব্রাউজ ওয়েব, আমি এখানে ওয়েবে, তো এটা কি ব্রাউজ করে ওয়েবে, আমাদের ওয়েব থেকে ব্রাউজ করে, মানে আমাদের এখানে অনলাইন থেকে ব্রাউজ করে নিয়ে সেটার সাথে লেখাটার সাথে হাইপারলিংক করতে পারি। আর এটা ব্রাউজ ওর ফাইল, আমাদের ফাইল থেকে আমাদের এখানে যেই আমাদের কম্পিউটারের ফাইল থেকে আমরা চাইলে এই বিষয়টা করতে পারি, ব্রাউজ করে নিয়ে আসে এটার সাথে আমরা যে ফাইল ব্রাউজ করে নিয়ে আসবো, নিয়ে আসার পরে হাইপারলিংক করতে পারি। এখন আমরা এভাবে ছাড়াও আমরা যখন এটা করলাম, তো এটা করা ছাড়াও পরে আমি আবার এখানে এই যে এড্রেস, তো এড্রেসে আমি ক্লিক করলাম। তো করার পরে এখান থেকে আমি ধরো এখন কি করে আমি আমার চ্যানেলের নেমটা দিই www, তো লেখার পরে ডট লেখার পরে এখন আমি এখান থেকে help.com দেওয়া আছে, তো এর পরিবর্তে আমি ধরো দিই ইউটিউব, youtube.com, এটা আমি যখন দিলাম, যেটা দেওয়ার পরে এখানে অটোমেটিক চলে আসে। পরে এন্টার দিলে এটা হয়ে গেল, এই যে এটার সাথে হাইপারলিংক হয়ে গেল আমার চ্যানেলে। তো এটা আমার চ্যানেল, তো এই চ্যানেলে হাইপারলিংক হয়ে গেল এই যে আমাদের এখান থেকে এই ইচ্ছে বিধি লেখাটার সাথে। তো এখানে আমি যদি এখন ক্লিক করি, তাহলে আমার চ্যানেলটা ওপেন হয়ে যাবে। এখানে আমি ক্লিক করলে কিন্তু আমার চ্যানেলটা ওপেন হচ্ছে। তো এই যে আমি একটু ওয়েট করি, এখন আমি দেখবো আমার চ্যানেলটা ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু আমার চ্যানেলটা ওপেন হয়ে গেছে। তো এটা আমাদের ওপেন হওয়ার পরে এখন আমি এই বিষয়টা করতে পারি। তো এখন আমি আমাদের এভাবে কিন্তু আমার চ্যানেলের সাথে এই লেখাটা হাইপারলিংক করে দিলাম। তো এটা আমি যখন দেখলাম, তো দেখার পরে এখন আমি এগুলো দেখার পরে তো এখন আমি আমাদের এভাবে ছেলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই তৈরি করতে পারে একটা হাইপারলিংক এক্সিস্টিং ফাইল অথবা ওয়েব পেজ দ্বারা এমএসএক্সেল এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।